আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন BHRF চট্টগ্রাম শাখার উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি, ইফটিজিং, বুলিং ও সাইবার অপরাধ প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কমপ্লেইন কমিটি গঠন এখন সময়ের দাবি। দেখিয়েছেন অসাধারণ, আমাদেরকে উজ্জীবিত করেছেন, এই জন্য আমরা ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা করতালি হোক। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুনীল সরকার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন। এখানে পাওয়ার কিছু নাই, কিন্তু কিছু দেওয়ার আছে, পাওয়ার নাই ঠিক, কিন্তু দেওয়ার আছে। শুধু ওইটুকু বলবো যে আপনারা যেখানে এসছেন যে তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আগামীতেও যারা আমরা কাজ করব আপনারা আমাদের সাথে থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো হ্যারাসমেন্ট বা যেগুলোর কথা আমরা বলছি সেটা একটা সমস্যা, কিন্তু সেই সমস্যা তো আপনি ব্যক্তিগতভাবে সমাধান করতে পারবেন না। আপনাকে এই মানবাধিকারটা আমরা কোত্থেকে পেয়েছি, প্রথমে সেই জায়গায় আসতে হবে। একজন শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু আল্লাহ তাকে কিছু মানবাধিকার দিয়ে পাঠিয়েছে। প্রথম মানবাধিকার হচ্ছে তার কি, সে মায়ের বুকের দুধ, সেটা তার অধিকার। কিন্তু অনেক মা আছে সে অধিকার থেকে বঞ্চিত করে। কারণটা আমি বললাম না, এখানে যেহেতু অনেকে আছেন। কেন বঞ্চিত করে? দুধ পায় না সেজন্য না, দুধ পায় না, দুধ পাওয়ার জন্য কি ব্যবস্থা সেটা তো কেউ নেয় না। তো এটা ব্যক্তিগত পর্যায়ে, সেটা হয়তো অনেকে ফিগার ঠিক রাখার জন্য অনেকে করে গিয়ে হ্যাঁ আমি দুধ দেবো না বাচ্চাকে, তাহলে সেটা একজন শিশুর অধিকারটা বঞ্চিত হচ্ছে সেখানে। আরেকটা কথা হচ্ছে কি, যে লোক জন্মগ্রহণ করবে তার 3টে অধিকার: অন্ন, বস্ত্র, বাসস্থান। এটা আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে। সে অন্ন, বস্ত্র, বাসস্থান নাই কেন, বা সবাই পাচ্ছে না কেন? এটার জন্য দায়ী কে? আমাদের সমাজ। আল্লাহ তো পাঠিয়েছে, রিজিক দিয়েছে আমাকে, দেখুন পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে কে পালবে, কিভাবে বড় হব, কি খাবো, কোথায় থাকবো, সে অধিকার আল্লাহ দিয়েছে এবং রিসোর্স আমাদেরকে দিয়েছে। কিন্তু আমাদের যে রিসোর্স সেটা থেকে আমাদের বঞ্চিত করতেছে কারা? আমাদের বড় বড় রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে মানবাধিকার পরিস্থিতি, শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্রে বৈষম্য এবং প্রশাসনিক জটিলতা সহ নানা কাঠামোগত সমস্যা নিয়ে আলোচনা হয়। বক্তারা মানবাধিকার সুরক্ষায় সামাজিক সচেতনতা ও আইনি সহায়তা বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন। এছাড়া অনুষ্ঠানে শিল্পীদের দেশাত্মবোধক গান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। পরিশেষে বিখ্যাত জাদুশিল্পী রাজীব বসাকের মনোমুগ্ধকর উপস্থাপনায় বিভিন্ন রকম জাদুও প্রদর্শন করা হয়। মনে রাখবেন, প্রতিপক্ষ যখন আপনার সাথে খেলবে সে সবসময় চাইবে সে জেতার জন্য আপনি কোনোভাবে যেন না জেতেন। কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি হারুন বা জিতুন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো অবস্থায় যেন আমার বাংলাদেশ এইভাবে হেরে না যায়। আমরা চাই সবার আগে বাংলাদেশ। এ সময় তিনি মানবাধিকার দিবস উপলক্ষে শুধু মানুষ নয়, সকল মানবের প্রতি মানবাধিকারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আজকে হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। তো মানব অধিকার বলতে আমরা যেটা বুঝি মানুষের অধিকার, কিন্তু আমি যেটা বলতে চাই যে মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলবো তা না। পাশাপাশি মানুষের অধিকার মানে আমার জন্য অন্য কারো অধিকার যাতে হরণ না হয়, মানে অধিকারের কথা বলবো, কিন্তু অন্যের অধিকার হরণ যেন না হয় সেটার কথাও আমরা বলবো। যেমন সাম্প্রতিক সময়ে এই যে কুকুর ছানাগুলোকে বসাবন্দি করে পানিতে ফেলে দেয়া, এটা হয়তো আমার শব্দ দূষণের কারণে আমি কুকুরগুলোকে এই শাস্তি দিলাম। এইখানে আমি মানবাধিকারের কাজ করিনি, এটা যেমন সত্যি, কুকুরের ক্ষেত্রেও সেটা সত্যি। তা আমি শুধু মানবাধিকারের কথা বলবো না, আমি বলবো অধিকার জন্য সবার জন্য সমান হয়। সেটা একটা পাখির অধিকার হতে পারে, একটা গাছের অধিকার হতে পারে। আমি মানুষ বলে আমি গাছ কেটে সেটাকে শুকনো করে কাঠের লাঠি বানাবো, সেটা যেন অধিকার না হয়। অধিকার হতে হবে সমাজের সব কিছুর সাথে একটা সামঞ্জস্য রেখে। তো আমি আজকে জাদুকর হিসেবে এখানে আমন্ত্রিত ছিলাম। আমি জাদু দেখিয়েছি এবং চেষ্টা করেছি এই কথাগুলোই একই সাথে আমার দেশের কথা, দেশের প্রতি ভালোবাসার গল্পগুলো সবার সামনে তুলে ধরতে। অনুষ্ঠানে বিভিন্ন শাখার প্রতিনিধিরা বক্তব্য রাখেন এবং BHRF এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে বিনামূল্যে আইনি সহায়তা বৃদ্ধি, সচেতনতামূলক কর্মশালা, স্কুল কলেজে মানবাধিকার শিক্ষা প্রচার ও নারী ও শিশু অধিকার সুরক্ষায় বিশেষ উদ্যোগও ঘোষণা করা হয়। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।